বন্ধুরা, আমি আওয়াল শাহিনবাগ রিসোর্ট থেকে বলছি। আমি ডক্টর আনিসুল আওয়াল। এখানে ঈদের আছে দুদিন, থার্ড ডেতে অনেক এসছে বেড়াতে, ঘুরতে। আমরাও আমার রিসোর্টে এসছি। আমি, আমার ওয়াইফ, আমার মেয়ের নাতি নাতনি, ভাগনা, ওর ওয়াইফ, ওর ছেলেমেয়েরা সবাই মিলেই আমরা এসছি এখানে। তো আসলে গ্রুপটা আমাদের আরও বড় হলে ভালো হতো। ওরা এসছে কালকে, আর আমি এখন আসলাম। আমি এখানে 2 ঘন্টা থাকবো, তারপর আবার ঢাকার দিকে রওনা দেবো। আসলে এত সময় বের করে এখানে থাকা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না, একটু নানান কারণেই। তো যাই হোক, আমি এখানে আসলে আমি ভীষণভাবে আপ্লুত হই, ভীষণভাবে আমার ভালো লাগে। তো এবার কি আমটাম তো দেখি না, ব্যাপার কি ওইদিকে আছে কিছু নাকি? হালকা কিছু আছে। হালকা কিছু থাকলে চলবে কি করে? এত ঘন গাছ আর আম হয়েছে হালকা, এটা কেমন? এই যে এখানে অল্প অল্প দেখা যায় কোথায়, এই সমস্ত কয়েকটা দেখায় আর লাভ কী হবে? এখানে কয়েকটা আম দেখালে এগুলো পোষাবে? এত গাছ, জাম বাগান, পুরোটা হচ্ছে আম বাগান। যাই হোক, এই পুরো আম বাগান, এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 25টার মতো গাছ আছে। আম কিছুই নাই। ওরা বলতেছে হালকা হালকা। ঠিক আছে, হালকাই থাক, ঘন হওয়ার প্রয়োজন নেই। গাছ ঘন হোক, আম হালকা হোক, তবুও হোক। এই যে এটা আমার এখানে ডাইনিং একটা স্পেস, বড় স্পেস আছে, 100 জন বসা যায়। এটাকে বিশেষ করে উইন্টারে যখন পিকনিকগুলো থাকে তখন এখানে রমরমা অবস্থা থাকে। পুকুরটা দেখা যাচ্ছে, বড় লম্বা একটা পুকুর, এটা ঝিলের মতো মনে হয়। অনেকে এটাকে ঝিল বলে, আসলে ঝিল না, এটা একটা সিম্পল একটা পুকুর। আমি যখন এটা খনন করেছি তখন এটা এইভাবেই করেছিলাম যে এটা চওড়ায় হয়েছে 55 ফিট আর লম্বা হয়েছে 160 ফিট। তো সেইভাবেই আমি করেছিলাম। এটা ওভাবেই আছে। ওটার মাঝখানে আবার আমি এই গেল বছর এখানে একটা ব্রিজ দিয়েছি সৌন্দর্য বর্ধনের জন্য এবং এপার থেকে ওপারে যাওয়ার জন্য, নাহলে বেশ দূর হয়ে যায় হেঁটে ওদিকে যাওয়া। সেই জন্য এটাকে একটু সেপারেট করে ফেলেছি। এই যে ওই সাইড থেকে আমি আসলাম, এই যে অনেক মাছ, মাছ তো বড় হয়েছে অনেক, এত তোলা হলো, তারপরে এত মাছ। খাওয়া দাওয়া হয়েছে বিকেলে? মাছকে খাবার দেওয়া হয়নি তো? না, এই যে এটা তো এখন দিবে না, তুমি নর্মাল বিকালবেলার মাছের খাবার দিবে না? ফ্রেশ পানি, ভীষণ ফ্রেশ, টল করছে পানি। হ্যাঁ, সেই জন্য মাছগুলোকে এত সুন্দর দেখা যাচ্ছে। এই যে পুরো পুকুর জুড়ে শুধু মাছ আর মাছ, অথচ এখান থেকে আমি কত হাজার মাছ ধরেছি। কিন্তু অবশ্য হাজার মাছ ছেড়েছিলামও। আর এগুলো আমার জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, যে এগুলি তো আমি সেভাবে মেনটেন করতে পারি না। আর যেভাবে খাওয়াতে হয়, খাওয়াতে অনেক খরচ পড়ে যায়। যাই হোক, তবু একটা আনন্দ, ভালো লাগা, এগুলো মূলত সব কিছুই আমাদের সবার আনন্দের জন্য। কোনো কিছুই ব্যক্তিগত কোনো কিছু না, আবার সব কিছুই ব্যক্তিগত। বাট এখানে যারা আসে সবাই যেন এনজয় করে, সেটাই আমার মূল লক্ষ্য। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই।